الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রমজান মাসের 5 তারিখ, সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রেখাত নফল নামাজ পড়তে হবে তার উল্লেখ করব। তারপরে ইনশাআল্লাহ আজকের দিনের ইসলামিক ইতিহাস বা ইভেন্টস আপনাদেরকে শোনাব। অবশেষে যতটুকু সময় থাকবে আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার অনুবাদ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইজআলনি ফীহি মিনাল মুস্তাগফিরিন ওয়াজআলনি ফীহি মিন ইবাদিকাস সালিহিন আল কানিতিন ওয়াজআলনি ফীহি মিন আউলিয়াইকাল মুকাররাবিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমাকে আপনার তওবাকারী, যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা ইজআলনি ফীহি মিনাল মুস্তাগফিরিন, যারা আল্লাহর কাছে ইস্তেগফার করে, তওবা করে, ক্ষমা চায়, মাফি মাঙ্গে, আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন। অর্থাৎ আমিও যেন আজ আমার ভুলের ক্ষমা চেতে পারি বা তওবা করতে পারি বা আপনার দরবারে ইস্তেগফার করতে পারি। ওয়াজআলনি ফীহি মিন ইবাদিকাস সালিহিন আল কানিতিন, ওইরূপ আমাকে আজকের দিনে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করুন, যারা আপনার থেকে সুআশা রাখে, মঙ্গল কামনা করে। ওয়াজআলনি ফীহি মিন আউলিয়াইকাল মুকাররাবিন, এবং আপনার নিকটতম ওলি বান্দাদের অন্তর্ভুক্ত করুন। অর্থাৎ আমিও যেন আপনার নিকটতম বান্দা হতে পারি, ওলি আউলিয়া হতে পারি। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, নিজের মায়া মহব্বতের মাধ্যমে, আপনি তো সর্বাধিক রহম করনেওয়ালা আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের সকলের পক্ষে আজকের এই দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের দিনগত রাত হবে 6ম রমজানের রাত, 5ম রমজানের দিনগত রাত হবে 6 রমজানের রাত। সুতরাং আজকের রাত্রে 4 রেখাত নামাজ পড়তে বলা হয়েছে। মাগরিব এশার পরে এই নামাজ যে কোনো সময় পড়া যাবে বা পড়তে পারেন। নিয়ত হবে, মানে 2 রেখাত করে পড়তে হবে। আমি 6 রমজানের রাতের 2 রেখাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। প্রতি রেখাতে সূরা আল-হামদের পরে সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক পড়তে হবে। সূরা আল-হামদ এবং তারপরে সূরা মুলক। এই সূরা কেউ যদি দেখে বা মুখস্থ করে না পড়তে পারে তো এর জায়গায় সে সূরা
তৌহিদ পড়তে পারে 100 বার, প্রতি রেখাতে 100 বার করে সূরা তৌহিদ পড়বে। যদি 100 বার না পড়তে পারে 50 বারও পড়তে পারে, কোনো অসুবিধা নেই। নফল নামাজ যেভাবে যে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে গ্রহণ করবেন বা কবুল করবেন। তো এইভাবে 2 রেখাত করে 4 রেখাত নামাজ পড়তে বলা হয়েছে বা 4 রেখাত নামাজ আজ রাত্রে উল্লেখ হয়েছে। এবারে আজকের দিনের ইসলামিক इवेंट्स বা इतिहासे जेटा लिखा हुआ है, मामून और रशीद ने इस दिन इमाम रज़ा अलैहिस्सलाम के हाथ पर बैअत की और इमाम की ख्वाहिश व हुक्म के मुताबिक इस्लामी सिक्का जारी किया। आजकर दिने माने पंचम रमजान मामून रशीद इमाम रज़ा अलैहिस्सलामेर बैत करेछिलो एवं इमाम रज़ा अलैहिस्सलामेर इच्छाय बा ओनार आदेशे इस्लामिक सिक्का, एर आगे किन्तु इस्लामिक शिक्षा साधारण रूपे प्रचलित छिलो ना। सुतरां इमाम रज़ा अलैहिस्सलामेर जुगे जेभावे इमाम रज़ा अलैहिस्सलाम बोलेछिलेन ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सह इस्लामिक शिक्षा जारी करा हयेछिलो। और इमाम रज़ा अलैहिस्सलामेर हुकुमे जखन ओई शिक्षा जारी हलो, ओई नतून पयसा बा কারেন্সি কয়েন জারি করা হলো, তো ইমামের সঙ্গে যে সাক্ষাৎ করতে আসতো ইমাম উপহার স্বরূপ ওই কারেন্সি কয়েন বা ওই সিক্কা দিতেন আর বলতেন এটা তোমার কাছে রাখো, তোমার রুজিতে বা তোমার সঞ্চয়ে আয় খোদা বরকত দান করবে। তো যার কাছে ওই পয়সা থাকতো তার পকেট থেকে কখনো পয়সা ফোরাতো না, মনে রাখবেন। রূপোর পয়সা হতো, তার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা থাকতো। তো ইমাম রেজা আলাইহিস সালাম ওই পয়সা উপহার স্বরূপ দিতেন। অনেকেই ওই পয়সাকে ইমাম জামিন রূপে নিজের বাহুতে বেঁধে রাখতো বা যেখানে যেত নিজের বাহুতে বেঁধে যেত। এটা একটি জামানত হতো যে শান্তিপূর্ণভাবে যেমন সে বাড়ি থেকে রওনা হচ্ছে যাচ্ছে ওইভাবে শান্তিপূর্ণভাবে সফলতা অর্জন করে সাকসেস ফিরে আসবে। আর এটাই হতো। আজ যখন আমাদের বাড়ির বাচ্চারা ভাইরা বাইরে যায়, তো বোনেরা নইলে মায়েরা নিজের ভাইয়ের বা ছেলের হাতে ওই ইমাম জামিন বেঁধে দেয় যাতে বাচ্চা সুরক্ষা বা শান্তিপূর্ণভাবে যায় আর ওইভাবে ফিরে আসে। আর আজকের দিনের দ্বিতীয় ইভেন্টস হচ্ছে ওয়াফাত সাহেবুল কিতাব আহকাকুল হক ও ইবতালুল বাতিল। আমাদের একজন বিখ্যাত আলিমে দ্বীন ছিলেন, ওনার নাম ছিল আল্লামা আল ফকিহ মির্জা মুসা আল আহকাকি। উনি একটা বই লিখেছিলেন যার নাম হচ্ছে আহকাকুল হক ও ইবতালুল বাতিল। এই বইয়ের মাধ্যমে আমরা শিয়ারা আহলে বায়াতের মান্যকারীরা আমাদের যে বিশ্বাস আকিদা এবং আমাদের যে উসুলে দিন এবং ফুরুয়ে দিন অর্থাৎ আমাদের আমাল কার্য 100% কোরআন এবং হাদিস মোতাবিক নবীর সুন্নাত মোতাবিক, এটা উনি ওনার ওই বইতে প্রমাণ করেছিলেন। মানে এত অথেন্টিকভাবে লিখেছিলেন যে কোনো ব্যক্তির ক্ষমতা ছিল না ওনার ওই দলিলকে ওনার ওই প্রমাণকে রদ করার। তাই শেষে ওনাকে বিষ দিয়ে আজকের দিনে মেরে ফেলা হয়েছিল যে ইনি যদি বেঁচে থাকে তো আমরা কেউ নিজের দিন বা মাযহাবের উপরে চলতে পারবো না, আমাদের দিন ধর্ম আমাদের ফেরকা মাযহাব সব বাতিল প্রমাণ হয়ে যাবে। আর এনারাই মানে আহলে বায়তের মান্যকারীরাই সর্বোত্তম শ্রেষ্ঠ এবং সঠিক প্রমাণ হয়ে যাবে। সুতরাং ওনাকে আজকের দিনে বিষ দিয়ে হত্যা করা হয়েছিল। আল্লাহ জালিমদের জন্য কোরআনে বলেছেন আল্লাহ লানাতুল্লাহি আলা যালিমিন, নিঃসন্দেহে জালিমদের উপরে আল্লাহর অভিশাপ হবে বা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের জন্য ডবল সাজা রেখেছেন ইহকালে এবং পরকালে। আমার প্রিয় ভাই বা বোনেরা, আশা করি আপনারা এর থেকে লাভবান হয়েছেন। এবারে আমি আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করব, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মনোয়ার হোসেন ভরতপুর মুর্শিদাবাদ থেকে বলছি। আমার একটি প্রশ্ন মেহেরবানি করে জানালে খুশি হব।
ঝাড়ফুঁক ও দোয়া দরুদের বই কোথায় পাওয়া যাবে আমাকে ঠিকানাটা জানালে খুশি হতাম, বা যদি আপনি এই বইটা পাঠিয়ে দিতেন তাহলে আমি যা খরচা লাগবে আমি দিয়ে ছাড়িয়ে নিতাম। খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় চাচা যান, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি রুহানি চিকিৎসার জন্যে বইয়ের কথা বলছেন, বই চাচ্ছেন, তো এ বিষয়ে আমার জানকারি বা জ্ঞান হিসাবে আসারে আহলে বায়ত একটি অতি উত্তম বই, অতি সুন্দর বই। নবী নবীর আহলে বায়ত সমস্ত সমস্যার সমাধান বা সমস্ত রোগের চিকিৎসা বলেছেন। তো আসারে আহলে বায়ত এই বইটি যদি সংগ্রহ করতে পারেন তো এর মধ্যে সব কিছু আছে, কিন্তু এই বইটি উর্দুতে। আমার কাছে বা আমার জানায় লাইব্রেরিতে বা ইসলামিক বুক সেন্টারে যে সমস্ত বই আছে সেগুলো সব উর্দু নইলে আরবিতে। আমাদের এখানে বোম্বাইতে আল ইমান বুক সেন্টার খুব বিখ্যাত, সমস্ত প্রকারের বই ওখানে পাওয়া যায়, কিন্তু এই যে বইটার কথা বললাম আসারে আহলে বায়ত, এটা উর্দুতে আছে। বাংলায় এ ধরনের কোনো বই আছে কি না আমি জানি না, তবুও আমি আপনাকে বলবো আপনি মুখতার হোসেন সাহেব কুলিয়া ইসলামিক বুক সেলার, ওনাদের নম্বর দেওয়া হচ্ছে, ওনার সঙ্গে যোগাযোগ করুন। যদি বাংলায় কোনো বই উপলব্ধ থাকে, অ্যাভেলেবেল থাকে, তো আশা করি উনি পাঠিয়ে দেবেন। আপনি ওনার সঙ্গে যোগাযোগ করুন। প্রিয় চাচা যান, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিই। আসসালামু আলাইকুম মৌলানা স্যার, আপনি ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন? আল্লাহর কাছে এই দোয়া করি। আমি জান্নাতের চাবি দেখে দেখে সব নিয়মিত পড়ি, সব আমল করার চেষ্টাও করি, আমল করার চেষ্টাও করি, সব দেখে দেখে পড়ি। আল্লাহ পড়ার তৌফিক দান করি। আমার জন্য একটু দোয়ায় আমাকে স্মরণে রাখবেন। শয়তানের হাতে আমার স্বামী সবসময় পড়ে যায়। কত রকম করে আমি দোয়া নামাজ কালামের মধ্যে ওকে ঠিক করি। মৌলানা মুন্সি পারেনি, সবার কাছে যাই, কেউ পারেনি সঠিক করতে। অনেক টাকা ওদেরকে দেবো বলি, তাও 2,000 5,000 করে দাবি করেন, তাও দেবো বলি, তাও পারেনি। আর আমি এইসব দেখে শুনে আমল করি। কিছুদিন চলে যায়, আবার কিছুদিন ফের এরকম হয়। তো একদিন স্বপ্নের মধ্যে বরের নিকটে আপনি যেমন এসে আমার বাড়িতে বলতেছেন সন্ধ্যা সকাল ধুনো জ্বালাইতে পারেনি, ধুনোটা জ্বালাবে। তো ধুনোটা কতদিন জ্বালাবো, জ্বালাই মাঝে মাঝে, ফের বন্ধ করে দিই। তো ধুনোটা কতদিন জ্বালাবো একটু বলে দিবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেক হায়াত হেদায়েত দান করুন, আপনার পরিবারে সুখ শান্তি ফিরিয়ে দিন, আপনার মনোকামনা আশাকে পূরণ করুন, সমস্ত সমস্যার সমাধান করে দিন। বাড়ির সুখ শান্তির জন্যে বাড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর আপনি যে সমস্যার সমাধান চাচ্ছেন তার জন্যে 40 দিন কন্টিনিউয়াসলি বিনা নাগা মানে ভুল না করে 40 দিন প্রতিদিন সকাল সন্ধ্যা যদি হয় অতি উত্তম, তাহলে কমাস কম সূর্য অস্ত যাওয়ার পরে যখন সন্ধ্যা হবে সেই সময় বাড়িতে লোবান জানান। লোবান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে তালিম দিয়েছিলেন, যদি সন্ধ্যার পরে বাড়িতে লোবান জ্বালানো হয় তো ওই বাড়িতে থেকে নহুসাত দূর হয়ে যায়। বিশেষ করে খারাপ জিন্নাত বা অদৃশ্য মখলুকাত যারা রাতের অন্ধকারে আমাদের উপরে আক্রমণ করে, আমাদের ঘরে আসে, জ্বালাতন করে, হয়রান করে, পেরেশান করে, সুখ শান্তি কেড়ে নেয়, তো লোবান জ্বালালে ওখান থেকে শয়তান বা খারাপ জিনেরা চলে যায়। তো 40 দিন কমসে কম প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার পরে সন্ধ্যার সময় বাড়িতে চেরাগ জ্বালাবেন, আলো জ্বালাবেন, আর লোবান দিয়ে
ধোঁয়া দিবেন, সুগন্ধ হবে, ঘর ভালো লাগবে, পরিবেশও সুন্দর হবে। আর আপনার স্বামীর ওপরে 7 বার সূরা মুমিনুনের তেলাওয়াত করে দম করে দিন। জাগ্রত অবস্থায় যদি এটা না করতে পারেন তো যখন সে শুয়ে থাকবে আপনি সূরা মুমিনুন পড়ে তার কানে বা তার মুখের উপরে দম করে দেবেন, বুকের উপরে দম করে দেবেন। একদিন না হয় 7 দিন করুন, প্রতিদিন একবার করে করুন। এটা করলে ইনশাআল্লাহ ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, কোনো অসৎ ব্যক্তির উপরে বা যে দিনদার না তার উপরে যদি সূরা মুমিনুন পড়ে দম করা হয় তো সে দিনদার বা মুমিন হয়ে যাবে। এই সূরার মধ্যে এমন আসার বা আল্লাহ প্রভাব রেখেছেন। তো ইনশাআল্লাহ এটা করে দেখুন, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কোনো পীর, মুর্শিদ, বাবা বা তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে রোজার মাসে পড়ি, তো নামাজটা বিধানটা মানে প্রত্যেক দিনেরই, ধরেন যে প্রত্যেক দিন 30টা হোক 29টা হোক এইটা মানে জারি রাখতে হয়। তো প্রশ্ন হচ্ছে যে যখন আমাদের রাত্রি জাগরণ হয় তখন ওইটা কি আমরা রেখে ওই নামাজ মানে তাহাজ্জুদ নামাজ হিসেবে হোক বা অন্য কোনো নফল নামাজ হিসেবে হোক, নামাজটা কি আমরা ওইটাই ঘুরিয়ে ফিরে পড়তে পারি, না আমরা অটোমেটিক মানে আরো অন্য কিছু নামাজের মাধ্যমে আমল বাড়িয়ে দিতে পারি? এটা কোনটা সঠিক একটু বলে দিবেন। কারণ অনেকই মেয়েরা নামাজ পড়ছে তো ঠিক রেখে দিচ্ছে রাত জাগরণের দিন, আর কিন্তু ওই ঠিকই আবার পড়ছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি ঠিক পড়ে নেব, আবার আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বেশি বেশি নামাজের মাধ্যমে হোক, জিকিরের মাধ্যমে আমরা ক্ষমা পাওয়ার আশা রাখবো। এই জিনিসটা আমরা এইটাও করছি, তো অন্য মেয়ের মধ্যে হয় না, মানে মতভেদ হয় না। তাহলে এই জিনিসটা আমাকে একটু বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আল্লাহকে রাজি বা খুশি করতে গিয়ে, আল্লাহর কাছে তওবা ও ইস্তেগফার করতে গিয়ে ভুল করবেন না, কোনো বিদআত করবেন না। আপনি যে নামাজের কথা বলছেন, আমি বহুবার এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমার মনে হয় আর বিস্তারিত বলার প্রয়োজন নেই। তবুও ইশারায় অতি সংক্ষিপ্তে এতটুকু বলবো, ওই যে নামাজের কথা আপনি বলছেন ওটা একটি বিদআত। আর নবীর হাদিস, ইদখালু ফিদ্দিন মা লাইসা ফিদ্দিন বিদআহ, দিনের মধ্যে এমন জিনিস প্রবেশ করা, দিনের অংশের রূপে এমন জিনিস প্রবেশ করা যেটা দিনের অংশ ছিল না, যেটা আল্লাহ রসুলের তরফ থেকে বলা হয়নি বা করা হয়নি। পরিষ্কার বলছি, ইদখালু ফিদ্দিন মা লাইসা ফিদ্দিন বিদআহ, দিনের মধ্যে এমন জিনিস প্রবেশ করা যেটা দিনের অংশ না, এটা হচ্ছে বিদআত। যে কাজ করতে আল্লাহ রসুল ও আহলে বাইত নিষেধ করেছেন সেটা আমরা কখনো করব না। তো আমার প্রিয় বোন, আপনার কাছে অনুরোধ করছি, আপনি যদি আহলে বাইতকে ভালোবেসে থাকেন আর কোরআন ও সুন্নতের উপরে আমাল করতে চান তো কোনো বিদআতকে ফলো করবেন না। যেটা নবী করেননি বা নবীর সাহাবারা করেননি আপনারা সেটা করবেন না, করতে যাবেন না। সওয়াবের জায়গায় আরও আযাবের প্রাপ্য হবেন। আর আপনি যে শবে কদর বিশেষ রাতের আমাল বা নামাজের জন্যে জানতে চাচ্ছেন, তো ওই রাতের অনেক নামাজ আছে, 100 রাকাত নফল নামাজ আছে, আরও অন্য আমাল আছে, কোরআনের আমাল আছে, বিভিন্ন দোয়া পড়তে বলা হয়েছে। তো প্রতি বছর লাইলাতুল কদর মানে শবে কদর রাত্রে আমি বিস্তারিতভাবে সেগুলো আলোচনা করি, বলি বা বলেছি। আপনি ওগুলো শুনে ওর উপরে আমাল করুন। যদি 83 বছরের মানে সারা জীবনের আমালের সওয়াব এক রাত্রে পেতে চান তো সেটা হচ্ছে লাইলাতুল কদর, শবে কদর। তো ওই রাত্রে আমাদেরকে যেভাবে আমাল করতে বলা হয়েছে ওইভাবে আল্লাহর উপাসনা বা ইবাদত করুন বা আমাল করুন, দোয়া ও মোনাজাত করুন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমাদের সামনে পবিত্র মাহে রমজান, আমরা খুব আনন্দিত উল্লাসিত, কারণ মাহে রমজানে আমরা যে অনুভূতি গুলো সৃষ্টি মনের ভিতরে হয় অন্য মাসে পাই না। তো আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ। তো আপনারা দোয়া করবেন রমজান মাসে যেন সুস্থতার সাথে আমরা যেন রোজাটুকু পালন করতে পারি, আল্লাহর হুকুম জারি রাখতে পারি, আল্লাহ রব্বুল আলমিনের প্রত্যেকটা কথা অনুযায়ী যেন আমাদের নিজের জীবনটা সাজাতে পারবি। এই বিষয়ে আপনাকে একটু প্রশ্ন রাখলাম, কি কি আমল করব আর কি একটু বলবেন। আর একটা প্রশ্ন, যে রমজান মাসে কি প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়া যাবে, একটু বলবেন বিস্তারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, পুনরায় ভয়েসমেল করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। নিঃসন্দেহে রমজান মাস আল্লাহর উপাসনা ও ইবাদতের মাস, যে মাসকে রবিউল কোরআন, কোরআনের বাহারের মাস বলা হয়েছে, অধিক থেকে অধিক কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, ওইরূপ রাতের বেলা আল্লাহর উপাসনা বা ইবাদত করতে বলা হয়েছে। যে মাসে রোজা থেকে ঘুমিয়ে থাকা, নিদ্রা, বিশ্রাম করা, আর ওই সময় যে আমরা নিঃশ্বাস নেই, এই প্রতি নিঃশ্বাস শ্বাস আমাদের তসবিহ গণ্য হয়, আল্লাহর উপাসনা ইবাদতে গণ্য হয়। এত সম্মান বা মর্যাদা দান করা হয়েছে এই মাসকে। নিঃসন্দেহে আল্লাহর উপাসনা বা ইবাদতের মাস, তাওবা ইস্তিগফারের মাস। আউয়ালু রাহমা, আওসাতু মাগফিরা, আখিরু ইতকুম মিনান নার। এর প্রথম 10 দিন রহমতের দিন, দ্বিতীয় 10 দিন মাগফিরাত পাওয়ার দিন, আর তৃতীয় 10 দিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার দিন। তো আমার প্রিয় বোন, আশা করি আমরা নেকি করে, আমাল করে, আল্লাহর উপাসনা বা ইবাদত করে, দান খয়রাত বা সাদাকা দিয়ে এই মাসকে ওইভাবে কাটানোর চেষ্টা করব যেভাবে আল্লাহ রসুল আহলে বায়ত আমাদেরকে বলেছেন। বিশেষ করে লায়াতুল কদর, সবাই কদরকে ভুলবেন না। আর এই মাসের প্রতিদিনের বা প্রতি রাতের আমাল, দোয়া, নামাজ আমি প্রতিদিন জিকির করছি। আপনারা ভালো করে মন দিয়ে শুনুন। ইসলামিক ইভেন্টস বা ওই দিনের বিশেষ যদি কোনো আমাল থাকে সেগুলো আমি উল্লেখ করছি। তাছাড়া বাংলা দোয়া অ্যাপের মধ্যে বা জান্নাতের চাবি বইয়ের মধ্যে দেখুন প্রতিদিনের দোয়া, নামাজ, আমাল সব কিছু দোয়া আছে। আর আপনি যে তাহাজ্জুদ নামাজের সম্পর্কে প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদ নামাজ প্রতিদিন পড়া যাবে কি না, ওটাই পড়তে বলা হয়েছে। নবী বা নবীর সাহাবারা তাহাজ্জুদ নামাজের মাধ্যমে কিয়াম করতেন, রাতের বেলা অনেক সময় ওই নামাজ পড়তেন। এই যে বিশেষ নামাজের কথা এর আগে আপনি বলেছেন, কেউ ওই নামাজ পড়তো না, ওই নামাজ ছিল না, সবাই তাহাজ্জুদ নামাজ পড়তো, যার জিকির সূরা বনী ইসরাঈলের মধ্যে হয়েছে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকাম মাহমুদা। যদি কেউ মাকামে মাহমুদ পেতে চায়, সম্মানিত স্থান পেতে চায়, সে যেন তাহাজ্জুদ নামাজ পড়ে। আল্লাহ নিজের নবীকে বলছেন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ুন যদি আপনি মাকামে মাহমুদ পেতে চান। নবী তাহাজ্জুদ নামাজ পড়ে মাকামে মাহমুদ পেয়েছিলেন। তো আমরা সেই নামাজ পড়ব না যে নামাজ নবী পড়েননি, নবীর প্রিয় সাহাবারা পড়েননি, নবীর পরে কেউ সৃষ্টি করেছে, সেই নামাজ আমরা পড়ব? একবার ভেবে দেখুন। তো আমার প্রিয় বোন, বিবেক বুদ্ধি দিয়ে ওইগুলো ফলো করুন যেগুলো কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। কোনো বিদআতের পিছনে যাবেন না, এমন জিনিসকে ফলো করবেন না যেটা শরিয়াতে বৈধ না। আমার আজকের এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ যদি হায়াত দান করেন তো ইনশাআল্লাহ বাকি যাদের প্রশ্নের উত্তর বাকি, আগামী এপিসোডে সেটা কন্টিনিউ করার চেষ্টা করব। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।